ওয়েলকাম করছি এএন কুকিং হাউসে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো অসম্ভব মজার একটা ভর্তার রেসিপি। চলুন তাহলে শুরু করি। তো আমার এই ভর্তাটার জন্য লাগবে পটল। আমি আজকে পটলের খোসা ভর্তা করে দেখাবো। পটলের খোসা ভর্তা এতটা মজার হয় যেটা দিয়ে এক প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যাবে। তো আমি পটলগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তো এই তো আমি সম্পূর্ণ পটলের খোসাগুলোকে একইভাবে ছাড়িয়ে নিচ্ছি। খোসাগুলো ছাড়িয়ে আরও একবার ভালো করে ধুয়ে নিতে হবে যাতে কোনো প্রকার ময়লা না থাকে। তো আমি এখানে 2 পিস রুই মাছ ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো মাছই এখানে ব্যবহার করতে পারেন। তো আমি মাছগুলোকে এবার হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। মাছ দুটোকে 10 মিনিটের রেস্টে রেখে আমি এই পাশে পটলের খোসাগুলো সিদ্ধ করে নিব। তার জন্য আমি পরিমাণ মতো পানি ও হলুদের গুঁড়া দিয়ে পানিটাকে ফুটিয়ে নিব। পানিটা ফুটে আসার পরে আমি এখানে পটলের খোসাগুলো দিয়ে দিচ্ছি। পটলের খোসাগুলো দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দেব 10 মিনিটের জন্য। তো এই তো 10 মিনিট পর আমার পটলের খোসাগুলো 80% সিদ্ধ হয়ে গেছে। আমি 100% সিদ্ধ করব না। পটলের খোসা সেদ্ধ হয়ে গেলে আমি যে মাছ দুটোকে রেস্টে রেখেছিলাম সেই মাছ দুটো ভালো করে ভেজে নিতে হবে। তো এই তো আমি এইভাবে মাছগুলোকে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, একটা গোটা রসুন ও 6-7টা কাঁচামরিচ। এই ঝাল পেঁয়াজগুলোকে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে। এবার আমি এর ভিতরে অ্যাড করে দিব ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলো আমি আগেই বেছে রেখেছিলাম। তো একসাথে এই মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। মাছগুলো দিয়ে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিব পটলের খোসাগুলো। আমি যে পটলের খোসাগুলো সেদ্ধ করে নিয়েছিলাম ওই পটলের খোসাগুলো দিয়ে 1 টেবিল চামচ হলুদের গুঁড়া ও 1 টেবিল চামচ লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। পটলের খোসাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে যাতে কোনো রকম কাঁচা গন্ধ বের না হয়। তো আপনারা চাইলে এ পর্যায়ে পটলের খোসাগুলো ভেজে শিলপাটাও পিষে নিতে পারেন। আমার সময়ের স্বল্পতার জন্য আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডারে পিষে নেওয়ার সময় যদি এঁটে আসে সেক্ষেত্রে আপনারা সরিষার তেল ব্যবহার করতে পারেন। তো এই তো আমার ভর্তা একদম রেডি। আপনারা একবার হলেও বাসায় এই ভর্তার রেসিপিটা একবারও ট্রাই করবেন। অসম্ভব মজার হয় খেতে। এমন একটি ভর্তা পাতে থাকলে তো আর কোনো তরকারির প্রয়োজন হয় না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।